নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন বন্ধুরা, সবার জন্য রইল আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি আলু আর পাউরুটি দিয়ে নতুন ধরনের টিফিন রেসিপি। এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি পাউরুটি, আর নিয়েছি দেখুন দুটো ডিমকে ভেঙে নিয়েছি, কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, আর 3টে আলুকে অর্ধেক করে আমি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 4 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়েই আমি আজকে রেসিপিটি করব। বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়, দেখুন আমার সাথে থাকুন। এবার আমি পাউরুটিগুলোর সাইডগুলোকে কেটে নেব। কাইচি করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা ছুরি করেও কেটে নিতে পারেন। 4টে সাইডকেই খুব সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে একে একে সব পাউরুটিগুলোকেই আমি কেটে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধু যারা আছেন, যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখুন সব পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে স্কেচারে করে গ্রেট করে নেব। আপনারা হাতে করে মেখেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে দানা দানা ভাবটা থাকে না। সবগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব। এবার দেখুন পাউরুটির যে সাইডের অংশটা ছিল সেটাকে মিক্সিতে নিয়ে নিলাম। সুন্দর করে আমি পেস্ট করে বেডকাম তৈরি করে নিলাম। বেডকামটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজ মানে দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কোচানো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আপনারা এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। এবার সুন্দর করে আলুটার সঙ্গে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মশলাটা যেন আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। দেখুন মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি। এবার হাতে করে মুঠার মতো করে আমি টিফিনগুলোকে সব তৈরি করে নেব। সব একই সাইজের করতে হবে বন্ধুরা। দেখুন সুন্দর করে আমি করে নিচ্ছি। প্রত্যেকটি আমি একই সাইজ করে নেব। এবারে পাউরুটিগুলোকে 1 বাটি জল নিয়েছি, জলের মধ্যে একবার ডুবিয়ে নেব। দিয়ে হাত দিয়ে ভালো করে চিপে দেখুন জলটাকে পুরো ঝরিয়ে দিতে হবে। আর এই কাজটা করছে আমার বোনজি প্রিয়াঙ্কা। এটা আমি করছি না বন্ধুরা, দেখুন আমাকে হেল্প করছে আমাদের প্রিয়াঙ্কা। এবার পাউরুটিটার ভেতরে একটা করে মুঠা নিয়ে সুন্দর করে রোল করে নিতে হবে। দেখুন সুন্দর করে রোল হয়ে গেল। আপনারা এখানে পাউরুটিটা বেলে নিয়েও করতে পারেন, কিন্তু হাতে করে করলে বেশি সুবিধা হয়। এবার দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে দেখুন কর্নফ্লাওয়ারটাও গুলে রেখেছি। একটু ঘন করে গুলতে হবে, খুব পাতলা করা চলবে না। এবার দেখুন মুঠাগুলোকে কর্নফ্লাওয়ারে ভালো করে ডুবিয়ে নেব। এবার ডিমের ব্যাটারটার মধ্যে একবার সুন্দর করে ডিমটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব বেডকামের ভেতর। টিফিনগুলোকে এবার বেডকাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন সব কটাকে আমি এইভাবেই করে নেব।
কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও তেমন টেস্টি হবে। আরেকটা একইভাবে আমি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে আমি এটা ডুবিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ডিমের ব্যাটারের মধ্যে। দেখুন ভালো করে ডিমটাকে মাখিয়ে নিতে হবে। খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। এবার ব্রেডক্রামে দিয়ে ব্রেডক্রামটা সুন্দর করে মাখিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়, সময়টাও খুব একটা বেশি লাগে না, আর খেতেও দুর্দান্ত হয়। দেখুন এইভাবে আমি সব কটাকে করে নেব একসাথে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আমি এই সাদা তেল দিয়েই পুরো ভাজাগুলো ভেজে নেব। দেখুন সব কটা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বিকেলে বা সন্ধ্যের সময় এরকম টিফিন থাকলে বন্ধুরা আর কিছুই লাগে না। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে এরকম টিফিন যদি করে দেওয়া হয় বন্ধুরা, সবাই সুনাম করবে। দেখুন এবার একে একে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি, তাহলে ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে। দেখুন ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও সেরকম টেস্ট হবে। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন সব কটা আমি তেল থেকে তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোকে এভাবে আমি ভেজে নেব। ভাজার পর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। একটা প্লেটে দেখুন আমি সস আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।